আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আজকে নিয়ে আসছি গোল জামা কিভাবে কাটিং করবেন এবং সেলাই করবেন। সেই জন্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি গোল জামাটা সেম এরকমই হবে। আপনারা ৩টা পার্ট করেছি আমরা। ৩টা পার্টের ভিতরে প্রথম পার্টটা হবে আপনার জামাটা কিভাবে কাটিং করবেন এবং দ্বিতীয় পার্টটা হবে জামাটা কিভাবে সেলাই করতে হবে। আর তৃতীয় পার্টটা হচ্ছে আপনার হাতার যে ডিজাইনটা আছে সেটা। সেজন্য তাহলে শুরু করা যাক। আর অবশ্যই আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনে দাবিয়ে দিবেন। Like a Hellcat. প্রথমে আমি ২.৫ গজ কাপড় নিয়ে নিচ্ছি। আপনাদের যার যতটুকু লম্বা লাগে লম্বা অনুযায়ী কাপড় নিয়ে নেবেন। এটা ডাবল বাজে বাজ হবে, যেহেতু আপনার গোল জামা কাটিং হবে সেই জন্য এটা আপনার ডাবল বাজে কাপড়টা বাজ হবে। ডাবল বাজে বাজ করার সময় অবশ্যই খেয়াল করবেন ভালোভাবে সমানভাবে বাজ করে নেবেন, কেননা তা না হলে দেখা যাবে নিচের পাটটা হালকা আপ ডাউন হয়ে যেতে পারে। আমি গলার জন্য ২.৫ ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি, দাগ কেটে নিলাম ২.৫ ইঞ্চি। তিরা হচ্ছে আপনার ৪ বা ৪.৫, যার যতটুকু দরকার। আর আপনার গলা থেকে হাফ ইঞ্চি ডাউন হবে। আর গলা হচ্ছে আপনার বগল নেবেন গেলে ৭ ইঞ্চিতে হালকা একটা দাগ দিয়ে নিলাম। আপনার এবার বডির মাপটা, বডি যার যত, আমি আপনার যেটা বানাচ্ছি সেটা হচ্ছে ৩৪ বডি দিয়ে। আর ১.৫ ইঞ্চি নেবেন লুজ, আপনারা যা যতটুকু লাগে ততটুকু নিয়ে নেবেন। সেম মাপে আপনার প্যাড হবে এখানে আপনার ১৪.৫ বা ১৪। এটা আপনার জামার হাইট বা মানুষের হাইটের উপর আসে। আর প্যাডের মাপটা সেম ভাবে আপনার প্যাড যতটুকু এতটুকু নিয়ে নেবেন। আর সেমই ১.৫ ইঞ্চি লুজ নেবেন। এটা হচ্ছে আপনার সিলির হকের জন্য, যেহেতু লেডিস জামা আর আপনার মহিলাদের জামার কাপড় একটু বেশি রাখাই ভালো হয়। সেম উপরে যে সিনার মাপটা নিচের কোমরের সেম মাপই নেবেন। আর যারা না বুঝতে পারবেন তারা অবশ্যই আমাদের চ্যানেল ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনার গোল জামা কাটিং সম্পূর্ণ ভালোভাবে দেখে নেবেন। তারপর আপনারা হালকা করে স্কেল দিয়ে দাগ দিয়ে দেখাচ্ছি। আপনারা যদি চান হাত দিয়েও দাগ দিতে পারবেন, আবার সমান স্কেল দিয়েও দাগ দিতে পারবেন। হালকা করে রাউন্ড করে দাগ দিয়ে নেবেন। দাগ দেওয়া শেষ হয়ে গেলে আপনার নিচের যে পাটটা আছে সেটা কোনা আপনার যার যতটুকু গিয়ার লাগে গিয়ার অনুযায়ী দাগটা দিয়ে নেবেন। এটা ডিজাইন হবে পুরাই নতুন একটা। এটা আপনার যা গোল জামার একটা সাইড ফাড়া থাকবে, ফাড়া দিয়ে আপনার ফিতা হয়ে এবং কি আপনার দুটা ফিতা ঝুলে একটার ভিতরে আপনার পাল হবে। তাহলে বুঝতেই পারছেন পুরো নতুন একটা ডিজাইন হবে। আমি হালকা করে কেটে নিচ্ছি। আর বডিটা কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন কাপড় থেকে একটু দাগ যেটা দিয়েছি সেটাতে একটু বাড়ায় বাড়ায় কাটবেন, কেননা তা না হলে আপনার দেখা যাচ্ছে আপনার মাপ যদি একটু ভুল হয়ে যায় তাহলে পরবর্তীতে আপনার কিছু করতে পারবেন না। আর রাউন্ড অবশ্যই আপনার কোমর থেকে হালকা রাউন্ড করে নিয়ে নেবেন, কোনা উঠাবেন না, কোনা উঠালে আপনার সেলাইতে খুব কষ্ট হবে। আর গিয়ার যতটুকু দরকার ততটুকু নিয়ে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমরা আপনাদের পাশে আছে, আর আমরা জানা বুঝতে অবশ্যই কমেন্টস করবেন। এবার আমরা নিচটা কাটবো। নিচটা কাটার সময় অবশ্যই খেয়াল করবেন একটা জিনিস, সেটা হচ্ছে আপনার যে সাইডের যে সাইডটা আছে আপনার সেটা হালকা রাউন্ড হবে। তা না হলে আপনার যে জামার কোনা আছে কোনাটা অনেকটা নেমে যেতে পারে। এটা সবসময় খেয়াল রাখবেন। গোল জামার কোনাগুলা হালকা আপনার ১ ইঞ্চি হাফ ইঞ্চি উপরে যাবে, তা না সিলি দেওয়ার পরে হালকা আপনার দেওয়ার পরে হালকা নেমে যাবে। জামা কাটা কমপ্লিট। আর এটার শিলি আপনার হাতার শিলি সবগুলো শিলি আমরা 3টা ভিডিও করে আপনাদেরকে দিয়ে দিব। আপনারা আই বাটন বা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, অবশ্যই দেখে নেবেন। এবার আপনাদের হাতা কাটা দেখাবো। আর অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবার হাতা কাটার জন্য আমি আপনার সাইডের যে কাপড়টা বাঁচছে সেই কাপড়টা দিয়ে
দেখাচ্ছি, এটা হবে আপনার শর্ট হাতা সিস্টেমের একটা নতুন ডিজাইন হবে। সেজন্য আমি আপনাদেরকে শুধু হাতাটা কাটিং দেখাচ্ছি, আর বাকি যে কাটিংটা আছে সেটা আপনার 3য় নাম্বার ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দেব। সিম্পলভাবে শুধু হাতা কাটিংটা দেখাচ্ছি। হাতার মোহরা যার যতটুকু লাগবে ততটুকু নিয়ে নেবেন। আর লম্বা আমি আপনার নিয়ে নিচ্ছি 10, আপনারা যদি যার যতটুকু লম্বা লাগে ততটুকু নিয়ে নেবেন। আর অবশ্যই খেয়াল করবেন আপনার বগল লম্বা থেকে 3 ইঞ্চি ডাউন হবে। যে আপনার বগল আপনার লম্বা যদি হাতা লম্বা ধরেন 10 আছে, আপনার কাটতে হবে গেলে আপনার উপরে দাগ দিবেন 10 আর নিচে দাগ দিবেন 7। 3 ইঞ্চি ছোট বড় হয় হালকা রাউন্ড করে কেটে নেবেন। আর এটা যারা না বুঝতে পারবেন অবশ্যই আমাদের গোল জামা কাটা সম্পূর্ণ ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন, এবং আই বাটনও দেওয়া থাকবে, ওখান থেকে ভালোভাবে দেখে নিন। আমাদের হাতা কাটা কমপ্লিট হয়ে গেছে। এটা আমরা 3য় নাম্বার ভিডিওতে আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিব কিভাবে হাতাটা ডিজাইন করে বানাতে হবে। কেননা সবগুলো ভিডিও যদি একসাথে করি অনেক বড় হয়ে যাবে আর আপনারা অনেকেই দেখবেন না, সেজন্য আমরা এটাকে 3টা ভাগ করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। আর অবশ্যই আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটা দাবিয়ে দিবেন। এটা আপনাদেরকে যে সম্পূর্ণ কাজটা আপনাদের 2য় হাতার ডিজাইনের সামনে দেখায় দিব। এটা আমি হালকা করে দাগ দিয়ে এভাবে রাউন্ড করে নিতে হবে। সেজন্য আমি পুরোটা দেখাচ্ছি না, কেননা আপনাদেরকে যদি পুরোটা দেখায় আপনার আবার অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। সেই জন্য আমরা আপনাদেরকে পরের ভিডিওগুলো সবগুলি দিয়ে দেব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন।